মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা, আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা, আজানের কি ফায়দা, মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো, লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের ফজিলত জানতো, লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। তাহলে আপনারা যদি জানতেন ফজিলত, নবী বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত, আজানের কি পরিমাণ ফজিলত, এগুলা মানুষ মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে। আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, আজান যে ব্যক্তি দেয় কিয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে। মানে কি জিরাফের মতো? মন দিয়ে শোনেন, মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস, 387, আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী 387, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী তালহা ইবনে ইয়াহইয়া। এই তালহা ইবনে ইয়াহইয়া ওনার চাচা থেকে বলেন, ওনার চাচা বলেন, কুনতু ইনদা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তালহা ইবনে ইয়াহইয়া বলেন, আমার চাচা ইমাম মুআবিয়া আমিরে মুআবিয়ার কাছে ছিলেন। ফাজাআহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আসছে ইয়াদউহু ইলা সালাহ। মুয়াজ্জিন আইসা কয়, আমিরে মুআবিয়াকে বললেন নামাজের সময় হয়েছে, মসজিদে চলেন। আমিরে মুআবিয়া বললেন, মুয়াজ্জিন দাঁড়াও। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকাই ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে। লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন? 2টা। 1 নাম্বার, আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন। মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে, কিয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী। নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য। 2 নাম্বারটা বুঝেন। কি 2 নাম্বার? 1 নাম্বারটা আরেকটু বুঝেন, লিআন্নাল মুতাশাউফা ইউতিলু উনুখা ইলা মা ইয়াতাকাল্লাউ আলাইহি। যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের, ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া তাকায়। যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে, আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে, এখন তো মোবাইলে বের হয়ে যায়। আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত, আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য। তো যাওয়ার পরে মনে করেন কারো 1, 2, 3 মধ্যে আসছে যারা, ওই 3 জন কি করে, আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য। বোঝা গেল কোন ব্যক্তি কোন জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয়, বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো, আপনারা 10-20 জন সামনে দাঁড়ায় আছেন, বড় রুই মাছটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায়া বাড়ায়া দেখতে চায়। বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস, যে জিনিসটা মানুষ কামনা করে, ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায়। তাই আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনকে আল্লাহ এত রহমত দান করবেন, এত সওয়াব দিবেন যে সে তার সওয়াবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে। কি মনে থাকবে সবার? এটা হলো লম্বা গলা। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে। সুবহানাল্লাহ, কি হবে? নেতা। ওয়াল আরাবু তাসিফু, আরবরা নেতাকে তাসিফুস সাদাতা বিতুলিল উনুক। আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলাওয়ালা। আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায়, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ। আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাআল্লাহ এই কথাটা বুঝাইতে পারবেন না, এলাকার ভাষায় বুঝাই দিবেন। আমরা গীবত শেখায়ত করবো না, আমরা এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা। তাহলে 3 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা। 4 নাম্বার ফজিলত, আশ-শাইতানু ইয়াফিরু মিনাল আযান। আযান দিলে শয়তান দৌড়ায় পালায়। সুবহানাল্লাহ, আযান দিলে শয়তান
দৌড়ায় বলা। এখন একটা হাদিস শোনাম, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনার ওই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان وله درات। আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা'আত তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না। এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায়। এরপরে দেখেন, হাত্তা ইযা কাদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে আকবালা, শয়তান আবার আয়েশা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে, আসো মুসল্লিরা আসো। হাত্তা ইযা সুওয়িবা বিস-সালাহ, এরপর যখন আজান ইকামত দেওয়া হয়, কি ইকামত দেওয়া হয় না, আদবারা, শয়তান আবার পালায়। হাত্তা লা ইয়াসমা'আত তাসবিহ, ইকামত যেন শোনা না যায় এই দ্রুত পালায় যায়। হাত্তা ইযা কাদাত তাসবিহ, ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসি, মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, যেগুলো নামাজের বাইরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না। এই হাদিসের অনুবাদ এটা। শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর, ওটা স্মরণ কর, লিমা লাম ইয়াযকুর, যেটা এই মুসল্লি জিন্দেগিতেও স্মরণ করে না নামাজে। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর, শয়তান আপনার বলবে তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসেনি, আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো। এইগুলা ফাল জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে। রাসূল বলেন শয়তান আপনাকে বলবে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দেগিতেও মনে পড়ে না। এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে? নামাজে দেখবেন যত আজগুবি, আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম, আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার। এইগুলা শয়তান আপনাকে নামাজে এগুলো মনে করাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায়। তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি? আজান। সবাই বলেন এই আমলের নাম কি? তো আমরাও চাই না, আমরাও ইনশাআল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো। কারা কারা চাই ইনশাআল্লাহ? তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে, যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে, আল্লাহরে বলতে পারো আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি। এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায়? 2 কারণ। বলেন কয় কারণ? হ্যাঁ মনে রাখবেন। 1 নাম্বার, শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা ইয়াশহাদা লিল মুআজ্জিন ইয়াউমাল কিয়ামা, শয়তান যেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয়, তাই শয়তান পালায়। হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে, তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে, তাই শয়তান পালায়া যায় যেন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে। 1 নাম্বার এই কারণে পালায়। 2 নাম্বার শয়তান পালায়, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতহুল বারী 2 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন লিআন্নাল আযানা দুআউন ইলাস সালাতিল মুশতামিলা, কেননা আজান এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে, এমন নামাজ যেই নামাজ মুশতামিলাতুন আলা সুজুদিল্লাযী আবাহ, যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহর সামনে। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, শয়তান সেজদা করে নাই। আল্লাহ বলছে শয়তানকে, ইবলিসকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করে নাই। বলেন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি? নামাজ। নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা, যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বের করছে, আমি এমন আজান শুনতে চাই না। তাই শয়তান আজান শুনলে পালায়া যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয়, কারণ ও তো সেজদা অস্বীকার করে, আমরা সেজদা স্বীকার করি, ও অস্বীকার করার জন্য পালায়া যায়। এই 2 কারণে শয়তান পালায়। 1 নাম্বার কিয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে। 2 নাম্বার
নামাজের যে সেজদা, এই সেজদা তো শয়তান অস্বীকার করে, আর আমরা স্বীকার করি। শয়তান পালায় এই কারণে, মুয়াজ্জিন তুমি যে নামাজের দিকে ডাকতেছো, আমি তো এই নামাজ স্বীকারই করি না, তাই আমি শুনতেও চাই না, তাই শয়তান পালায়। মনে থাকবে শয়তান কেন পালায়? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। 5 নাম্বারটা মন দিয়ে শুনেন। মুয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায়, মুয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায়, জিন ইনসান ওয়ালা কুল্লু শাইইন যত জিনিস শুনে সবাই মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বুখারী শরীফের 609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ইন্নী আরাকা তুহিব্বুল গনাম ওয়াল বাদিয়া, আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো। এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ, বন জঙ্গল আমার অনেক পছন্দ। আবু সাঈদ খুদরি বললেন, ফাইদা কুনতা ফি গনামিকা আও বাদিয়াত, তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা, ফাযানতা লিস-সালাহ, নামাজের জন্য যখন আযান দাও, ফারফা সাওতাক, তোমার আযানের আওয়াজটা উঁচু করবা। ওই ব্যক্তি বলেন, আযানের আওয়াজ উঁচু করব কেন? আবু সাঈদ খুদরি বলেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কেননা মুয়াজ্জিনের আযানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায়। তুমি আযান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা। কেন দিবা? তোমার আযানের আওয়াজ যত মানুষ, যত জিন যারাই শুনবে, তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য মসজিদে আজান দিবেন। আজানের আওয়াজ যত দূরে যাবে, যারা আপনার আজানের আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি, আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী। 6 নাম্বার, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে 6 নাম্বার যে কথাটা বলবো, আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী, এই 6 নাম্বারটার কারণে। 6 নাম্বার যে ফজিলতটা, মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয়, তাদের জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। আর কি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল ইমামু যামিন, ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিনু মু'তামান, মুয়াজ্জিন হলো আমানতদার। নবীজি বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো, পথ প্রদর্শন করো, সঠিক পথে তুমি পরিচালনা করো, সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে। এরপর নবী বলেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয়, তাদের জন্য আমি তোমার কাছে বললাম, সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও। তাহলে আপনি আল্লাহ রাসূলের দোয়া পাবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এর চেয়ে বড় আর দোয়া কি চান? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আজান দেয়, তাদের জন্য দোয়া করে বলে, আল্লাহ, মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। তাহলে বলেন, আমরা সবাই ইনশাআল্লাহ আজান দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। 7 নাম্বার, আগে বলছি কি, মুয়াজ্জিনের আজান জিন ইনসান যারা শুনে, তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। 7 নাম্বার ফজিলত, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায়, ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে, সমস্ত বস্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না, মুয়াজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায়, ওই পরিমাণ, মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। দলিল আবু দাউদ শরীফ 515 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন যখন আযান দেয়, ইউগফারু লাহু মাদা সাউতিহি, তার আযানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আযান জোরে দিবেন, যদি মাইক না থাকে, কারেন্ট না থাকে তো জোরে দিবেন। আগের দিনে মুরব্বীরা আযান দিলে 2-3 মাইল দূর থেকে শোনা যেত। এখন আমরা খানা খাদ্যে সব ভেজাল ঢুকছে, আওয়াজও কম, আজানের তো আওয়াজও হয় না। আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। এবার কি বলে দেখেন, ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক, ভিজা, তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আমরা আযান দিব ইনশাআল্লাহ। এই 7 8 নাম্বারটা শুনেন, নাসাই শরীফের 666 কত হইল? 666 কত হয়? হ্যাঁ, 666 নাম্বার হাদিস। কত? 666 কত হয়? 666 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল, তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায়, চূড়ায় যাওয়ার পর যদি আযান দেয়, আযান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে, জোরে বলেন কোথায়? আরো জোরে। তোমাদের কেউ যদি পাহাড়ে যায়, যাওয়ার পর পাহাড়ে যদি আযান দেয়, এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রাখাল পাহাড়ের উপরে গেছে, আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয়। কেন? ফায়ুআযযিনু লিস-সালাহ, নামাজের সময় হলে সে আযান দেয়। ওয়া ইউকিমুস-সালাহ, নামাজ কায়েম করে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, উনজুরু ইলা আবদি হাদা, আমার এই রাখাল বান্দার দিকে তাকাও, পাহাড়ের উপর আসছে, আযান দিছে, নামাজ আদায় করছে, নামাজ কায়েম করছে। গফারতু লিআবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম। কোন ব্যক্তি পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে আযান দিছে, আযান দিয়ে নামাজ পড়ছে, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়। ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানাম ফি রাসি শাজিয়াতিল জাবাল, পাহাড়ের চূড়ায় শৃঙ্গে ওঠে কোন রাখাল আযান দেয়, নামাজ কায়েম করে, তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা দেখো, পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না, আযান দেয়, নামাজ কায়েম করে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতি বানাবো। আযান দিবেন তো? 9 নাম্বার ফজিলত। এই জায়গায় আপনারা আযান দিয়েছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। 12 বছর যদি টানা আযান দেন, কয় বছর বলেন জোরে? কয় বছর? 12 বছর। তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত। আপনারা তো খালি দাওয়াত দেন, দাওয়াত না দিলে আযান দিতে না মসজিদে, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা। আমি যে মসজিদ তাফসীর করি ওখানে বললাম তো, মাঝে মাঝে আযান দেওয়ার চান্স দিই। আযান দেওয়া অনেকে শরম মনে করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। এরা মনে করে শরমের ব্যাপার আযান দেওয়া, ছি ছি। ইবনে মাজার 728 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান, কেউ যদি 12 বছর টানা আযান দেয়, জোরে বলেন কয় বছর? নবীজি বলেন, কেউ যদি টানা 12 বছর আযান দিতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় বছর? 12 বছর টানা আযান দিলে জান্নাত ওয়াজিব। আযান দিবেন তো? আযানের ফজিলত সবাই সবাই, ইমাম সাহেবরাও চেষ্টা করেন, খতিব সাহেবরাও চেষ্টা করেন, উলামায়ে কেরাম যারা আছেন মাঝে মাঝে ফজিলত তো আমরাও দরকার আছে। এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব, তা আমরা হুজুরের কি করব? আমাদেরও দরকার আছে ফজিলত। 9 নাম্বার। 10 নাম্বার, এটা আজীব এক ফজিলত। মুয়াজ্জিনের আযান শুইনা যারা নামাজে আসবে, এই নামাজিরা নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন একা সেই সওয়াব সব পাবে। তাবরানী শরীফ 2 নাম্বার খন্ড 288 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আসছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখেন কি কয়, আজরুহু আজরু মান সাল্লা মাআহ, আজরুহু আজরু মান সাল্লা মাআহ, মুয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ
যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে, তারা যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন ওই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে আজান আর দিন না, নাকি দিবেন? ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন, সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন, শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আজানের এই ফজিলত গুলা, ফাজাইল গুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। দেওয়ার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করবো। চান্স দিব তো ইনশাআল্লাহ? আসলে সত্যি করে মন থেকে বলেন তো, কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাআল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার? সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন। দুনিয়ার শ্রেষ্ঠ কথা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে? 4 নাম্বার আলোচনা, মানে আলোচনা 4 নাম্বার শিরোনাম। এই তো 3 নাম্বার গেল ফজিলত, 4 নাম্বার শিরোনাম। আজান দিলে জবাব দিবেন কিভাবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 611 নাম্বার হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, ইদা সামি'তুমুল মুআজ্জিনা কুলু বিসলামা ইয়াকুলুল মুআজ্জিন। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, তোমরাও তা বলো যা মুয়াজ্জিন বলে। বলেন, আমরা যারা আযান শুনবো, মসজিদে গিয়ে মাগরিবের আগে বসে রয়েছেন 5 মিনিট 10 মিনিট, মুয়াজ্জিন আযান দিতেছে, আপনারা কি করেন? পুকুরের ঘাটে বসে আলাপ করেন, আলোচনা করেন, মসজিদে বসে বসে গল্প করে। আযান চলতেছে, আশেপাশে গল্প চলতেছে। কি সত্যি কথা কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনকে যখন আযান দিতে শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। মা বোনরা বাসা থেকে যারা শুনতেছেন আমার ওয়াজ শুনেন, আপনারা রান্না করতেছেন, মুয়াজ্জিন যা বলে আপনারাও তা বলবেন। এটা গেল বুখারী শরীফের বর্ণনা, এটা সংক্ষেপে হাদিসটা। এবার বিস্তারিত উদাহরণ নাম্বার 2। এটা গেল 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ মুসলিম শরীফের 385 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিস্তারিত আসছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال عمر بن الخطاب رضي الله تعالى عنه বর্ণনা, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, তোমরাও তা বলবা যা মুয়াজ্জিন বলে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলেন তাকুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরা কি বলবো? মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের শেষে একটা সুন্দর কথা আছে, দেখি কারা কারা কালকে থেকে আযান শুনে জবাব দেন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, ক্বালা আহাদুকুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন হাইয়া আলাস সালাহ বললে কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দেখেন, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা যারা শুনবো কি বলবো? বলেন। এবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? বলছেন তো আসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন কলবিহি, কেউ যদি মুয়াজ্জিনের এই আযানের জবাবগুলা দিল থেকে দেয় আর শেষে দিল থেকে এরকম বলে, মুয়াজ্জিনও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও দিল থেকে বললা লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, শেষে যদি দিল থেকে তুমি বলো মুয়াজ্জিনের ওই বাক্যগুলা, আল্লাহ নবী বলেন আগের সব গুনাহ মাফ, আল্লাহর জান্নাতের মেহমান। জবাব দিবেন তো? জবাব দিবেন। জবাব দিলেও লাভ আছে। তাহলে জবাব মা বোনরাও দিবেন, রান্না করার সময় জবাব দিবেন, ঝাড়ু দেওয়ার সময় আজানের জবাব দিবেন, সন্তান দুধ পান করছে আজানের জবাব দিবেন, আপনি কোনো কাজে আছেন, কাপড় ধুচ্ছেন, জোহরের নামাজের আজান হয়ে যাচ্ছে, আজানের জবাব দিবেন। ভাই কথাগুলো মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? তাহলে আজানের জবাব দেওয়া, এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, আজানের জবাব দিলাম, আজান শেষ হওয়ার পর আমরা কি বলবো? আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ। মুসলিম শরীফের 384 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن قولوا مثل ما يقول المؤذن ثم صلوا علي। মুয়াজ্জিনের আযানের জবাবগুলো দেওয়ার পর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, বলার পর সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা। বলেন, আযান শেষ হওয়ার পর প্রথম কাজ কি করা? সবাই বলেন কি করা? কোন দুরূদ পড়বেন? করেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। পারেন না সবাই? এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ?
এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ। সেই বুখারীর বর্ণনা, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেওয়ার নিয়ম জানি, আপনার উপরে দুরূদ পড়ব কিভাবে, আমাদেরকে একটু শিখিয়ে দেন। রাসূল বললেন, কুল্লু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ও সাহাবারা, তোমরা এই দুরূদটা পড়ো, যে দুরূদটা আমরা নামাজে পড়ি। যদি এত বড়টা পড়ার সময় না থাকে আপনার, শুধু এতটুকু বললে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। এতটুকু বলার পর আযানের দোয়াটা পড়বেন। যে কোনো একটা দুরূদ পড়বেন, পড়ার পর কি করবেন, আযানের দোয়াটা পড়বেন। বাকি আমি আযানের জবাব দেই এই দুরূদটা পড়া, যে দুরূদটা সহিহ বুখারীতে পাওয়া গেছে। আযান মানে আমরা নামাজে যে দুরূদটা পড়ি, তাহলে এই দুরূদ পড়া প্রথম কাজ। মা বোনরাও মনে রাখবেন, আযানের জবাব দিলেন, জবাব দেওয়ার পর প্রথম কাজ দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়ার পর এরপর রাসূল বলেন দোয়াটা পড়বা, সুম্মা সালুলিয়াল্লাহ আল ওয়াসিলা। দোয়ার মধ্যে আমার জন্য তোমরা ওসিলা তালাশ করবা। বলেন কি তালাশ করবা? আল্লাহ ওসিলা। ফাইন্নাহা মানজিলা। দোয়ার মধ্যে যে ওসিলা তোমরা বলো, এই ওসিলাটা মানজিলাতুন ফিল জান্নাহ। এই ওসিলাটা হলো জান্নাতের একটা জায়গার নাম। সুবহানাল্লাহ। ওসিলা জান্নাতের একটা জায়গার নাম, একটা মঞ্জিলের নাম। বলেন ওসিলা কিসের নাম? সবাই বলেন তো, জান্নাতের একটা মঞ্জিলের নাম কি? রাসূল বলেন, লা তামবাগি লিআবদিন মিন ইবাদিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। আল্লাহর একজন বান্দা ছাড়া কেউ এই ওসিলা নামক জায়গায় যেতে পারবে না। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। আমি আশাবাদী আল্লাহর ওই বান্দাটা আমি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার জন্য ওসিলা চাইবা। ওসিলা মানে জান্নাতের একটা মঞ্জিলের নাম। আল্লাহর কাছে বলবো, আল্লাহ নবীরে তুমি ওই ওসিলাটা দান করো। শোনো আমার উম্মত, ওসিলা জান্নাতের এমন একটা জায়গা, যে জায়গাটা দুনিয়ার একজন মাত্র বান্দা সেখানে যেতে পারবে। আমি আশাবাদী ওই বান্দাটা হব আমি, মুহাম্মদ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ। সবাই বলেন তো, মুয়াজ্জিন আযান দিলে আযান চলার সময় আমাদের কি কাজ? জবাব দেওয়া। আযান শেষ হওয়ার পরে প্রথম কাজ দুরূদ শরীফ পড়া। এবার 6 নাম্বার দোয়া পড়া। দোয়াটা কিভাবে পড়বো আমরা বুখারী শরীফে আছে, মন দিয়ে শুনেন। দোয়াটা আপনারা এটা পড়েন না অন্যটা পড়েন, মন দিয়ে শুনবেন। বুখারী শরীফের 614 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযান শোনার পর দুরূদ পড়ার পর তোমরা পড়বা, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওসিলা দান করেন। আল ফাজিলা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই এখানে। এলে বলছি কি করেন? বুখারীর 614 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই। বলেন মুস্কা খুলেন নাই। তাহলে কোত্থেকে আসছে এটা? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা কোত্থেকে আসছে? হ্যাঁ আছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে আইনা এখানে এটা লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা বুখারীর 614 নম্বর হাদিসে নাই। এই ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা লাগানো হয়েছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে এনে। তাহলে পুরো দোয়াটা কমপ্লিট। বুখারীর দোয়া শুধু এতটুকু, ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, বাস এতটুকু। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বাড়তি অংশটা আছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস। তাহলে টোটালটা পাইলাম আমরা। আরেকটা অনেকে বলে, দেশ গ্রামের মানুষ অনেকে, আপনারা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল, এটা আবার কইবেন হ্যাঁ, এইটা বানান। বলেন এটা কি? রাসূলের সুপারিশ তো অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলের সুপারিশ তো আমরা চাই না আল্লাহর কাছে? অবশ্যই চাই। আপনারা কি চান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের সকলের দরকার আছে না? অবশ্যই দরকার আছে। রাসূলের সুপারিশ করার জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা। প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া আছে, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ। সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান ওই কিতাবে আসছে। প্রত্যেক নবী ওই দোয়াটা করবে, ফায়ুতা বিহা। ওই দোয়া দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার দোয়াটা করি নাই, আমার দোয়াটা আমার উম্মতে কিয়ামতের মাঠে সুপারিশ করার জন্য রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ। সুপারিশ সবার দরকার আছে না? আছে কোন জায়গায়? যে জায়গায় নবী শিখাইছে ওই জায়গায়। এই আযানের এই দোয়া তো অর্জন না, শাফাআত নবী যে আমাদের শিখায় নাই, তাই আমরা বলবো না, আলাদা দোয়া করব আমরা। ভাই মনে থাকবে তো? তারা আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথ মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। বাইহাকী 296 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই হলো আপনার আযানের দোয়া। রাসূল বলেন এই দোয়াটা যারা পড়বে, বলেন এই দোয়াটা সবাই বলেন তো, যারা
হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মা বোনরা সহ সবাই আজানের এই পরে দোয়াটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজানের পরের এই দোয়া পড়লে আমার সুপারিশ করা ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে সবাই পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে আজানের বাক্য শ্রেষ্ঠ বাক্য, আজানের কথাগুলা শ্রেষ্ঠ কথা। আজান যে ব্যক্তি দেয় গলা লম্বা হবে, আজান যে ব্যক্তি দেয় তার সব গুনাহ মাফ হবে, আজান যে ব্যক্তি দেয় তার সাথে আমরা ওইগুলা বলবো। আজান শেষ হলে আমরা প্রথম কাজ, আলেমরা ছাড়া অন্যরা বলেন, আলেমরা ছাড়া অন্যরা বলেন, প্রথম কাজ আজান দেওয়ার পর প্রথম কাজ দুরূদ পড়া, এরপরে কি পড়া? দোয়া পড়া। তাহলে পর্ব তো ইনশাআল্লাহ। এইগুলো আমাদের 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, আজানের পর এই তো নামাজের জন্য আমরা মসজিদে যাব, ইকামত। ইকামত দেওয়ার ক্ষেত্রে আমরা ওই ইকামতের যে বাক্যগুলা মুয়াজ্জিন সাহেব বলবে আমরা ওইগুলা বলবো। আজানের এই ইকামতের জবাবের এই বাক্যগুলা আমরা বলবো, মুয়াজ্জিন যা বলে আমরাও বলবো। এখন কথা হলো এই বাক্যগুলা আমরা বলবো, এটা বলা কি? এটা বলা মুস্তাহাব। আরব বিশ্বের উলামায়ে কেরাম সহ আল-লাজনাতুদ দাইমাহ লিল ইফতা, সৌদি আরবের ফিকহি বোর্ড সহ সমসাময়িক উলামায়ে কেরাম যারা আছে সবাই এই ব্যাপারে একমত। আজানের মতো ইকামতের যে জবাব, এই জবাবগুলোও মুসল্লিরা দিবে, তবে ইকামতের জবাবগুলা মুসল্লিদের জন্য দেওয়া এটা মুস্তাহাব বলছে তারা। কি বলছে বলেন তো? মুস্তাহাব। কেউ কেউ যদিও ওয়াজিব বলছে। হানাফি মাযহাবের ফিকহের কিতাব দুরুল মুখতারের মধ্যে আছে যে ইকামত দিবে মুয়াজ্জিন সাহেব, আর মুসল্লি যারা আছে তারাও মুয়াজ্জিন সাহেবের সাথে এই ইকামতের জবাবগুলা দিবে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ যখন বলবে তখন আমরা যারা আমরা কি বলবো? এই ব্যাপারে একদল আলেম বলে তোমরাও কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলবা। বাকি আরেক দল বলে তখন বলা আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কি বলা? আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা বলা মুস্তাহাব। আবার একদল বলে না, শুধু কদ কামাতিস সালাহ বলা। আর আমি আপনাদেরকে বলি আপনারা দুইটাই কইেন। মুয়াজ্জিন যখন বলে কদ কামাতিস সালাহ, আপনি বলবেন কদ কামাতিস সালাহ আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আবার মুয়াজ্জিন বলবে কদ কামাতিস সালাহ, আপনি বলবেন কদ কামাতিস সালাহ আকামাহাল্লাহু ওয়া আদামাহা। তাহলে দুই দলেরটা আমল হয়ে যাইতেছে, দুই দলেরটা আমল হয়ে যাইতেছে। এই হলো আজানের ইকামতের জবাব। তো ইকামতের জবাবটা আমরা এইভাবে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত আজানের যে ফাজাইল গুলা, এই ফাজাইল গুলা জেনে আমরা সবাই যেন জিন্দিগিতে অন্তত একবার হলেও মরণের আগে আমরা দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য এবং মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য অন্তত একবারও যেন মসজিদে আজান দেওয়ার চান্স নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কথাটা মনে থাকবে তো সবার। আর আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা সত্য বলেছেন, ওয়া বারারতা পূর্ণ করেছেন। তাহলে এটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বললে এই জবাবটা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজানের উপর আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। আর মা বোন যারা, তারা এই আজানের ফজিলত অর্জন করবে কিভাবে? তারা মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আজানের এই বাক্যগুলা বলবে। ইনশাআল্লাহ মুয়াজ্জিনদের যে ফজিলতগুলা মা বোনরা ঘরে থেকে ওই জবাবগুলা দিলে ওই ফজিলতের সওয়াব আর ওই ফজিলত আল্লাহ তাদের প্রদান করবে।